কি করলাম দুনিয়াতে কি করলাম দুনিয়াতে আসিয়া দেখো রে মন চিন্তা করে বসিয়া দেখো রে মন চিন্তা করে বসিয়া দুনিয়ার মহব্বতে পড়িয়া দুনিয়ার মহব্বতে পড়িয়া কুরআন হাদিস সব গিয়াছি ভুলিয়া কুরআন হাদিস সব গিয়াছি ভুলিয়া কি করিলাম দুনিয়াতে আসিয়া দেখো রে মন চিন্তা করে বসিয়া বলেন দেখো মন চিন্তা করে বসিয়া যে আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে দুইটা জান্নাত দান করে দিবে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন সাহাবীরা ও নবীর সাহাবীরা যে আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকবে আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে পুরস্কার হিসেবে দুইটা জান্নাত দান করে দিবে এইখানে একটা লোক ছিল যুবক মানুষ তার অন্তরে এই কথাটা বড় ঠাস লেগেছে অন্তরের মধ্যে গেথে গেছে সে এসে বয়ানের পরে এসে বাড়ির দিকে রওনা করেছে প্রতিমধ্যে একটা যুবতী মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল যুবতী মহিলা ওই যুবককে প্রলোভন দেখায়া ঘরের মধ্যে নিয়ে নিল তখন যুবতীর মনের খায়েশ মিটানোর জন্য অনেক প্রলোভন দেখাইতেছে তখন ওই যুবকের অন্তরে তখন এই আয়াতটা স্মরণ হয়ে গেল সাথে সাথে পড়তে লাগলো ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান বন্ধু আমার ও হেমায়েতপুরের মুসলমান গভীর মন দিয়া শুনো ওই যুবক পড়তে লাগলো ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান বন্ধুরে যুবকটা পড়তে পড়তে একটা সিস্টেমে গোড় থেকে দৌড় দিয়া বের হয়ে গেল বাড়িতে গিয়া পড়তেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান বাবাকে ডেকে ডেকে বলতেছে বাবা ও বাবা এই পা দিয়ে তো মসজিদে যাওয়ার কথা ছিল বাবা গো এই পা দিয়ে তো আল্লাহ তাআলার গোলামির দিকে অগ্রসর হওয়ার কথা ছিল এই হাত দিয়ে তো আল্লাহ তাআলার গোলামি করার কথা ছিল এই জবান দিয়ে তো আল্লাহ তাআলাকে ডাকার কথা ছিল ও বাবা
আমি বড় অন্যায় কাজ করে ফেলেছি, আমি বড় অন্যায় কাজ করে ফেলেছি। বাবা গো, বাবা আল্লাহ তাআলাকে আমাকে মাফ করবে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই বলে কান্না করতেছে যুবক, কান্না করতেছে আর পড়তেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াতটা পড়তে পড়তে যুবক ইন্তেকাল করে। ইন্তেকালের পর যুবকের বাবার সাথে সাথে যুবককে দাফন কাফনের ব্যবস্থা করে দেয়। তাকে জানাজার নামাজ পড়ে রাতের মধ্যে তাকে কবরস্থ করে দেয়। যুবকের বাবা ফজরের আজান হলে মসজিদে নববীতে যায়। মসজিদে নববীতে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জামাতে নামাজ আদায় করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত শেষ করার পর সব সাহাবীদেরকে একত্রিত কইরা বসার পর বলতেছে, রে যুবকের বাবা, তোমার ছেলে তো প্রতিদিন আমার পিছে নামাজ পড়তো, তোমার ছেলে তো কখনো নামাজ কাজা করে নাই। ও যুবকের বাবা, তোমার ছেলে কোথায়? তো তখন ওই যুবকের বাবা কান্না করে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, বড় দুঃখের বিষয়, আপনি নাকি এশার নামাজের পরে আপনি বয়ান করেছিলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকবে, আল্লাহ তাআলা তাকে দান করে দিবে। আমার ছেলে তো গুনার কাজে জড়িত হয়ে যায়, আর গুনার কাজে জড়িত হয়ে যাওয়ার পরে আমার ছেলে তখন শুধু বলতে থাকে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াতটা পড়তে পড়তে আমার ছেলে হঠাৎ মারা যায়, হঠাৎ কলিজা ফেটে আমার ছেলে মারা যায়। ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শোনার পর তখন ওই যুবকের বাবাকে নিয়ে যুবকের কবরের পাশে গেলেন, কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পর তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবকের বাবা, ও যুবকের বাবা, ও বাবা রে, তোমার কত বড়ই ভাগ্য, তোমার কত বড় ভাগ্য, তোমার ছেলে তো কলিজা ফেটে ইন্তেকাল করে নাই, তোমার ছেলে এই মুহূর্তে জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়াউড়ি করতেছে। চিন্তা করেন, আল্লাহ তাআলাকে ভয় করার পরে সে শুধু গুনাহ মুক্ত থেকেছে। গুনাহ মুক্ত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে পুরস্কার জান্নাত দিয়েছে। এই জন্য আমরাও যদি গুনাহ মুক্ত থাকি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাত দান করবেন। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন অনেকের মনে মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারাটা জীবনে তো গুনার কাজে কাটাই দিলাম গো, 40-50 বছর তো গুনার কাজেই কাটাই দিলাম, আল্লাহ তাআলা কি পাপিষ্ঠকে মাফ করবে? ও ভাই রে, অনেক মানুষ এরকম বলে। কয়েকটা মানুষকে আমি এরকম বলতে শুনেছি যে গুনাহ তো করতেছি, জীবনে তো নামাজ পড়ি নাই, জানা শোনাই তো জাহান্নামের লাকড়ি হবে, তো যে কয়দিনে আসি আকাম কুকাম কইরা যাই। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমরা যারা পাপের রোগে আক্রান্ত, আমরা যারা এই নাফরমানির রোগে আক্রান্ত, আল্লাহ তাআলা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন, একটা ফর্মুলা দিয়েছেন।
আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। আল্লাহ তাআলা কি বলতেছেন শুনেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন হে আমার বান্দারা ইয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাযীনা আসরাফু যারা নিজের প্রতি অবিচার করেছে হে আমার বান্দারা যারা নিজের প্রতি অবিচার করেছো আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছে যে যারা নিজের প্রতি অবিচার করেছো তারা কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া না। আল্লাহ তাআলা চাইলে এই আয়াতের মধ্যে ইয়া ইবাদির জায়গায় আল্লাহ তাআলা ইয়া উসা বলে পাপিষ্ট বলে সম্বোধন করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বড় মায়া করে বান্দারে ডাকছেন ইয়া ইবাদি হে আমার বান্দাগণ। বাবা যখন সন্তানরে মহব্বত করে তখন কি বলে এ বাবা এদিকে আসো, বাবা ডাকতেছে এদিকে আসো, বলেন না? তো আল্লাহ তাআলা কত মহব্বত করেন আমাদেরকে, কত মহব্বত করে ডাকছেন যে আমার বান্দাগণ। কি বলছে? বান্দাগণ। আরে আমরা যে পাপ কাজ করি, যে সমস্ত পাপ কাজ করি, যে আগের জামানার মানুষদেরকেও আমরা হার মানাই ফেলছি। আগের জামানার মানুষরা যে পাপ কাজ করত জাহিলিয়াতের যুগে, আমরা তো তাদেরকেও হার মানাই ফেলছি। যে গুনাহ আগে আবিষ্কার ছিল না আমরা নতুন করে গুনাহগুলো আবিষ্কার করতেছি, ঠিক কি না? এই সমস্ত পাপ কাজ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে পাপিষ্টগণ বলে সম্বোধন করেন নাই, আল্লাহ তাআলা আমার বান্দাগণ বলে সম্বোধন করেছেন। আবার বলতেছেন যে যারা নিজের প্রতি অবিচার করেছো তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। বুক পড়া আশা নিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ আপনাকে মাফ করতে দেরি না। কত দয়ার আল্লাহ। সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার 100 ভাগ মায়া রয়েছে। কয় শতভাগ? তার মধ্যে 1 ভাগ মায়া বিতরণ করে দিয়েছেন যত প্রকার মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের প্রতি। একটু জিকির করি। সম্মানিত হাজিরিন, ও আমার হেমায়েতপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার 100 ভাগ মায়া রয়েছে, তার মধ্যে 1 ভাগ মায়া বিতরণ করে দিয়েছেন যত প্রকার মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের প্রতি, আর 1 ভাগ মায়া আর 99 ভাগ মায়া রেখে দিয়েছেন আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমরা 1 ভাগ মায়া পেয়ে একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেই, ঠিক কিনা জোরে কন? দেখবেন বর্তমান যুবকেরা আছে ললিতারে না পাইলে জন্তু আত্মহত্যা করে, আছে না নাই?
ললিতারে না পাইলে কি করে? জন্টু আত্মহত্যা করে। এই যে এত মায়া, আরে ভালোবাসা রে, এত ভালোবাসা যে কি কতটুক মায়া পেয়ে বলেন, এক ভাগ এর থেকে সামান্য কিছু বিতরণ করে দিয়ে, এক ভাগ বিতরণ করে দিয়েছেন যত মাখলুকাত আছে। এই সামান্যটুকু মায়া পেয়ে যদি একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা ৯৯ ভাগ মায়া রেখে দিয়েছেন। তাহলে বুঝেন আল্লাহ তাআলা বান্দার জন্য কত দরদ। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক বড় পাপিষ্ঠ ছিল। সে সারাটা জীবন গুনাহ করেছে, এমন কোন পাপ কাজ নাই যে সে করে নাই। তার অত্যাচারে নির্যাতনে অতিষ্ঠ হইয়া তার এলাকাবাসী তাকে হাত পা বেঁধে জঙ্গলে ফেলাই দিছে। সম্মানিত হাজরিন, ওই পাপিষ্ঠ জঙ্গলের মধ্যে পড়ে আছে। যখন মৃত্যু তার সন্নিকটে চলে এসেছে ওই যুবক তখন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মাবুদ, সারাটা জীবন আমি গুনাহ করেছি, সারাটা জীবন অন্যায় কাজ করেছি গো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইরকম সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কান্না করতেছে, গাল বেয়ে চোখের পানি জমিনের মধ্যে পড়তেছে। এভাবে কান্না করতে করতে ওই যুবকটা মারা যায়। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, পয়গম্বর অমুক জঙ্গলের মধ্যে গিয়ে দেখো আমার একটা পাগলা আশিক মারা গেছে, তুমি তার জানাজা সমাপ্ত করো, তুমি তার দাফন কাফনের ব্যবস্থা করো। আর যত উম্মতেরা আছে সমস্ত উম্মতদেরকে সুসংবাদ জানায়া দাও, কোন বান্দা যদি ওই আমার পাগলা আশিকের জানাজার মধ্যে শরীক হয়, আমি আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেব। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে জানায়া দেয়, এই তোমরা কোথায় আছো? আল্লাহ তাআলার একটা পাগলা আসে জঙ্গলের মধ্যে মারা গেছে, তোমরা কেউ যদি তারা জানাজায় অংশগ্রহণ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। তোমরা যার গুনাহ, তোমরা যদি তোমাদের গুনাহ ক্ষমা করাইতে চাও তাহলে আসো ওই লোকটার জানাজার নামাজ পড়ো। তখন সবাই কাতারবন্দি কইয়া, দলবদ্ধ কইয়া ওই পাগলা আশিকের জানাজার নামাজ পড়ার জন্য দলবদ্ধ হইয়া ছুটে গেল। জানাজার নামাজ সমাপ্ত হলো। এই মুহূর্তে লোকেরা আবদার করতেছে, পয়গম্বর এত বড় একটা আশিক, এত বড় একটা আল্লাহর বান্দা, এত বড় একজন পেয়ারা বান্দা, তাকে তো একটা নজর দেখা দরকার। যার জানাজায় অংশগ্রহণ করার ফলে আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ মাফ করে দেবে। এই একটা বরকত, এই একটা আল্লাহ তাআলার পেয়ারা বান্দারকে তো একটা নজর দেখা দরকার। তখন সবাই যখন আবদার জানাইলো, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাকে যখন দেখাবেন তার মুখ থেকে কাপড়টা সরানোর সাথে সাথে লোকেরা দেখলো হায় রে, যাকে আমরা সব সময় যাকে আমরা হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে আসলাম ওই পাপিষ্ঠ লোকটাই তো সে, এই পাপিষ্ঠ লোকটাই তো এই লোকটা। আল্লাহ তাআলার কি লীলা খেলা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকেরা বলে উঠল, পয়গম্বর আপনি কি বলতেছেন, কি বলতেছেন? পয়গম্বর মুসা বলেন কি হচ্ছে? তখন বলতেছে এই লোকটা তো পাপিষ্ঠ লোক, তার নির্যাতন থেকে আমাদের গ্রামের কোনো মানুষ বাদ যায় নাই যে তার নির্যাতনে অতিষ্ঠ হয় নাই। তখন তার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে মাবুদ তারা কি বলতেছে এটা কি সত্য? আল্লাহ তাআলা জানায় দিয়েছে পয়গম্বর মুসা, পয়গম্বর মুসা তারা যা বলেছে সত্য বলেছে, আমি আল্লাহ যা বলেছি সত্য বলেছি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ব্যাপার কি, কিভাবে আপনার প্যারা হইল, কিভাবে আপনার এত কাছের বন্ধু হয়ে গেল, জানলাম না বিষয়। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেয় পয়গম্বর সে বড় পাপিষ্ঠ ছিল, ঠিক আছে, মৃত্যুর সন্নিকট যখন চলে এসেছে সে আমার কাছে এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে, এমন ভাবে কাকুতি মিনতি শুরু করে দিয়েছে, আমি আল্লাহর তো দয়া বেশি, আমি আল্লাহর নাম তো গফফার। তার কান্না দেখে আমি আর নিজেকে সামলাইতে পারলাম না, আমি আল্লাহ তাআলা তাকে আমার কুদরতি কোলে তুইলা মাফ করে দিলাম। চিন্তা করেন যে বান্দাটাই সারাটা জীবন গুনাহ করেছে, শেষ সময়ে আয়েশা তার নিজের প্রতি লজ্জিত হইয়া, গুনার প্রতি লজ্জিত হইয়া আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাআলা তাকে মুহূর্তের মধ্যে মাফ করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, আমাদেরকেও এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে, প্রার্থনা করতে হবে। আমরা যারা গুনাহ করে ফেলেছি অন্ততপক্ষে এই আয়াতের প্রতি লক্ষ্য রেখে আশায় প্রার্থনার আশায় মাফির আশায় আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলার কত দয়া জানেন, বান্দা যখন গুনাহ করে তখন ফেরেশতারা বলে যে আল্লাহ তোমার এই বান্দাটা এই মুহূর্তে গুনাহ করবে, এই মুহূর্তে গুনাহ করতেছে বা এই মুহূর্তে গুনার কাজে যাচ্ছে, গো আল্লাহ তাকে আপনার যদি অনুমতি হয় তাহলে তাকে নিঃশেষ করে দেই, তাকে আমরা ধ্বংস করে দেই। আল্লাহ তাআলার কত দয়া কত মায়া। আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমার বান্দাকে বড় মহব্বত কইরা আমি বানাইছি, বড় আদর কইরা তারে আমি বানাইছি। জানো এই বান্দাটা এই মুহূর্তে গুনাহ করতেছে, আমার এই বান্দাটা এই মুহূর্তে গুনাহ করতেছে, সে যখন গুনার কাজ শেষ কইরা আবার যখন আমার কাছে ফিরে আইসা শুধু কদমে লুটায়া পয়রা বলবে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় কাজ করে ফেলেছি গো আল্লাহ, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন তখন বান্দা যখন এইভাবে অনুতপ্ত হইবে, লজ্জিত হইবে, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকে কুলে তুইলা মুহূর্তের মধ্যে মাফ করে দেব। এখানে আওয়াজ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন চোখের পানি ফালানোর দরকার নেই, শুধু আপনি গোপনে গুনাহ করেছেন, গোপনে গুনাহ করেছেন, গোপনে গুনাহ করেছেন, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, আল্লাহ দেখেছে। আপনি বুঝেন যে আমার গুনাহ কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন। আপনি মনে মনে শুধু কান্না করারও দরকার নাই, কান্না করারও দরকার নাই, শুধু বলবেন যে আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেরি করবে না, শুধু অনুতপ্ত হইবে। জানেন আল্লাহ তাআলার কত দয়া, যে বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, আমার আল্লাহর কাজ হচ্ছে বান্দাকে মাফ করা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা ব্যক্তি বড় গুনাহগার ছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন আল্লাহর কাছে বৃষ্টি বর্ষণের জন্য। বৃষ্টি হচ্ছে না, তখন বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করবেন। এমন সময় একটা বান্দা এই সমাবেশের মধ্যে ছিল, যে মানুষ দোয়া করবে সবাই সম্মিলিত হয়ে, এত বিশাল সমাবেশ, সবাই একত্র হয়ে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করবে। তখন দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিয়েছে যে মুসা, এই দলের মধ্যে একটা লোক আছে সারাটা জীবন গুনাহ করেছে, এমন কোন গুনাহ বাদ নাই যে সে করে নাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে এই কে এখানে গুনাহ করেছো, গুনাহগার ব্যক্তি যে কখনো আল্লাহ তাআলার সামনে মাথা নত করো নাই, কে এই লোকটা? দাঁড়াও। তখন ওই লোকটা আল্লাহ তাআলার সামনে, ওই লোকজনের সামনে লজ্জিত হয়ে যাবে, কালার হয়ে যাবে। এই জন্য সে শুধু মনে মনে আল্লাহর কাছে তাওবা করেছে যে আল্লাহ এখন যদি দাঁড়ায়া যাই, লোকজন আমাকে দেখে ফেলবে, সবাই আমাকে চিনে ফেলবে, চিহ্নিত হয়ে যাব। আল্লাহ তুমি তো সম্মান দেওয়ার মালিক, তুমি তো সম্মান ধ্বংস করার মালিক, বেইজ্জতি করার মালিক। আল্লাহ তুমি আমার সম্মানটাকে নষ্ট করো না, আমি এই মুহূর্তে তাওবা করতেছি। তখন ওই লোকটা তাওবা করেছে শুধু মনে মনে, চোখের পানিও ফালায় নাই, লোকজন দেখে ফেলবে, শুধু মনে মনে তাওবা করেছে। আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে, সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কি ব্যাপার, কেউ তো দাঁড়ালো না, কেউ তো উঠলো না, তো কিভাবে আপনি আবার বৃষ্টি বর্ষণ, বৃষ্টি দিয়ে দিলেন? তখন আল্লাহ তাআলা বলতেছে যে লোকটা ছিল, সেই লোকটা আমার কাছে তাওবা করেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে দিয়েছি। এই জন্য সম্মানিত হাজরিন, আজকের আলোচনা থেকে আমরা এতটুক শিখব, এতটুক নিয়ে যাব যে আমরা গুনাহ যাই করেছি সাথে সাথে আমরা তাওবা করব। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের আজকের সবকটা হচ্ছে, এই মাহফিল থেকে সবকটা হচ্ছে আমরা বেশি বেশি করে কি পড়ব? তাওবা করব, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। পারবেন না ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বেন। ইস্তেগফার যত বেশি পড়বেন তত বেশি আপনার গুনাহ মাফ হবে, তত বেশি সম্মান বৃদ্ধি হবে, তত বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, দোকান পাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন চাকরিতে জড়িত, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। দেখবেন আপনার ব্যবসার মধ্যে, আপনার রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।